আগে ইস্যুটি এরকম ছিল, নট রিকমেন্ডেবল, অর্থাৎ আপনাকে রিকমেন্ডেড থেকে নট রিকমেন্ডেবল করা হয়েছে। এই ইস্যুটি আমরা আগে সমাধান দিয়েছিলাম। এখন সেটি রূপান্তরিত হয়ে অর্থাৎ নতুন ইস্যু এই রিকমেন্ডেবল উপর কি এসেছে, ইউর রিকমেন্ডেশন আর সাসপেন্ডেড। এটিকে নতুন ভাবে নতুন রূপে লঞ্চ করা হয়েছে, ইউর রিকমেন্ডেশন আর সাসপেন্ডেড, অর্থাৎ আপনাকে রিকমেন্ডেবল থেকে সাসপেন্ডেড করা হয়েছে। ঠিক আছে, ইউর রিকমেন্ডেশন আর সাসপেন্ডেড করা হয়েছে, নতুন ইস্যু আপনাকে ধরিয়ে দিয়েছে। এখন এই ইস্যুটি কেন এসেছে, এখন কিন্তু সকলের ক্ষেত্রে এটি চলে এসেছে, যেভাবে আগে নট রিকমেন্ডেবল ইস্যুটি সকলের ক্ষেত্রে চলে এসেছে। এখন এটিও কিন্তু যতগুলো পেজ রয়েছে, যতগুলো আইডি রয়েছে, প্রত্যেকটা আইডি প্রত্যেকটা পেজের মধ্যে কিন্তু এই নতুন ইস্যুটি ফেসবুক দিয়ে দিবে। ওকে, তো এখন এই ইস্যুটি কেন দিচ্ছে আপনাকে, কি ভুলের কারণে, সেই ভুলগুলো কিন্তু আমি আজকে আপনাদেরকে এই ভিডিওতে একদমই স্টেপ বাই স্টেপ বলে দেব, এবং এটি আপনারা কিভাবে রিমুভ করবেন, যেভাবে নট রিকমেন্ডেবল আপনারা রিমুভ করেছেন আবেদনের মাধ্যমে, সেই ইম্পর্টেন্ট আবেদনটিও কিন্তু কিভাবে করবেন আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেবো। ঠিক আছে, তো ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যাদের ক্ষেত্রে ইউর রিকমেন্ডেশন আর সাসপেন্ডেড আসতেছে অথবা আসবে, তাদের জন্য কিন্তু ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট দেখেন, এবং এই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে দিবেন টাইমলাইনের মধ্যে, যাতে অন্য একজন ভাইয়ের হেল্প হয়, অন্য একজন ভাই যেন এই সাসপেন্ডেড রিকমেন্ডেশনটা ঠিক করে নিতে পারে। ওকে, তো প্রথমেই আমরা শুরু করতেছি এক নাম্বার হচ্ছে ফেসবুকের যেই কমিউনিটি স্ট্যান্ডার্ড রয়েছে, রুলস রয়েছে, আপনি যদি সেই রুলস গুলো ভঙ্গ করেন, তো কমিউনিটি স্ট্যান্ডার্ডের মধ্যে কিন্তু অনেকগুলো রুলস রয়েছে, সেখানের মধ্যে আপনার কপি কন্টেন্ট রয়েছে, কপি মিউজিক রয়েছে, তারপর হচ্ছে আপনি যদি কারো টেক্সট যদি আপনার ভিডিওতে অথবা পোস্টে কপি করে যদি সেটা আপনি আপলোড করে দেন হুবহু, তাহলে কিন্তু ওই লিঙ্কটার কারণে আপনার এখানের মধ্যে রিকমেন্ডেশন সাসপেন্ডেড কিন্তু করতে পারে। তো রিকমেন্ডেশন যদি সাসপেন্ডেড হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কি হয়, আপনার পেজ বা আইডিতে যদি মিলিয়নও যদি ফলোয়ার থাকে, তাহলে কিন্তু আপনার সেই ফলোয়ার গুলোর কাছে আপনার নতুন ভিডিওগুলো কিন্তু পৌঁছাবে না, পুরাতন ভিডিওগুলো পৌঁছাবে না, আপনার রিচ কিন্তু একদমই চলে যাবে, আপনার রিচ কিন্তু একদমই জিরোতে চলে আসবে। আপনার ভিডিও আপনি যতই দিবেন, সবগুলো ভিডিও কিন্তু আপনার 10টা 15টা 20টা এরকম ভিউজ হয়ে কিন্তু আপনার থেমে যাবে, কিন্তু নতুন কারো কাছে ফেসবুক এটা পাঠাবে না। তো একটা পেজের জন্য, একটা আইডির জন্য এই নট রিকমেন্ডেশন বা রিকমেন্ডেশন সাসপেন্ডেড হওয়াটা কতটা ভয়ঙ্কর হতে পারে, সরাসরি কিন্তু একটি পেজ বা আইডি কে মারা যাওয়ার মতো করে দিতে পারে। ঠিক আছে, তো এটা যদি আপনার পেজ বা আইডিতে থাকে, আপনাকে কিন্তু দ্রুত সমাধান করে নিতে হবে। যদি আপনি এভাবে ফেলে রাখেন, আপনার আরো কিন্তু ইস্যু এখানের মধ্যে অ্যাড হতে পারে, তো অবহেলা করার কিন্তু কোনো সুযোগ নেই। ঠিক আছে, তো এক নাম্বার হচ্ছে ফেসবুক কমিউনিটি স্ট্যান্ডার্ড যদি আপনি কোনো কিছু ভুল করে থাকেন, তাহলে কিন্তু আপনাকে এটি দিয়ে দিতে পারে। ঠিক আছে, তো অলরেডি যাদের এসেছে তারা কিন্তু বুঝতে পারতেছেন, আর যাদের আসেনি তারা কিন্তু এই রুলস গুলো থেকে, এখন যেগুলো বলতেছি এগুলো থেকে আপনারা বেঁচে থাকবেন। আর যাদের ক্ষেত্রে এসেছে তারা কিভাবে এটিকে ঠিক করবেন সেটাই কিন্তু দেখিয়ে দেব। আর যাদের ক্ষেত্রে এখনো আসেনি, আপনাদের ক্ষেত্রেও কিন্তু চলে আসবে, এত খুশি হওয়ার কিছুই নেই। তো এই জন্য ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন, যে কোনো সময় কিন্তু প্রয়োজন হতে পারে। তো 2 নাম্বার যেটা রয়েছে সেটা হচ্ছে ক্লিকবেট অথবা স্প্যাম কন্টেন্ট যদি আপনি আপনার পেজ বা আইডি থেকে শেয়ার করেন, আপনি বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন কন্টেন্ট শেয়ার করেন বা শেয়ার করতে হয়, যেগুলো গুরুত্বপূর্ণ, রাষ্ট্রীয় বা আপনার যেইগুলো ইম্পর্টেন্ট মনে হয় বা শেয়ার করার, সেই ধরনের আপনার ভিডিওগুলো কিন্তু আপনি শেয়ার করেছেন, কিন্তু ওই ভিডিও যে আপনার ক্লিকবেট রয়েছে বা স্প্যাম কন্টেন্ট রয়েছে, ওই ভিডিওর মধ্যে অনেকগুলো ভুল রয়েছে বা ওই ভিডিও ফেসবুক অ্যালাউ করে না। তো আপনি যদি ভুলে এই ধরনের ভিডিও শেয়ার করে ফেলেন, স্প্যাম কন্টেন্ট যদি আপনি শেয়ার করে ফেলেন, তাহলে কিন্তু আপনার ফেসবুক আইডি বা পেজের মধ্যে কিন্তু এই ইউর রিকমেন্ডেশন আর সাসপেন্ডেড ধরিয়ে দিবে, আপনার রিকমেন্ডেশন চলে যাবে, আপনার রিস্ক চলে যাবে, আপনার পেজ বা আইডিটা কিন্তু মারা যাবে। তো তৃতীয় নাম্বার যেটা রয়েছে, যারা হচ্ছে আপনার অ্যাডভার্টাইজিং করেন আপনার পেজ থেকে, ওকে, যারা প্রমোশন করেন, যারা প্রোডাক্ট সেল করেন, তো তাদের ক্ষেত্রে কিন্তু এটি হচ্ছে সাধারণ, যারা কন্টেন্ট ক্রিয়েট করে তাদের জন্য না, তাদের জন্য হচ্ছে আর যে 4টি রুলস রয়েছে সেগুলো, এটা হচ্ছে শুধুমাত্র যাদের পেজ থেকে কি করেন, আপনারা অ্যাডভার্টাইজিং করে আপনাদের প্রোডাক্টকে প্রমোট করেন। ঠিক আছে, তো তাদের একটা কি রয়েছে, অ্যাডভার্টাইজিং একটা কি রয়েছে, পলিসি ভাইলেশন একটা একারের মধ্যে হিস্টোরি রয়েছে। ওকে, যেটাকে আপনার
অ্যাডভার্টাইজিং এর কি বলা হয়, কমিউনিটি স্ট্যান্ডার্ড বলা হয়। তো আপনি যদি এই নিয়ম কানুন গুলোর ভেতরে যদি কোনো কিছু ভুল করে যদি আপনি অ্যাড দেন, তাহলে কিন্তু আপনার এখানে ইউর রিকমেন্ডেশন আর সাসপেন্ডেড কিন্তু চলে আসবে। ওকে, তো এখানের মধ্যে কিন্তু আপনার মনে করেন এখানে 3 দিন পরে আপনাকে কি করতে হয়েছে, আরেকটা অ্যাড করতে বলা হয়েছে। তো আপনি যদি 3 দিনের আগে যদি আরো একটি আপনি কি করেন অ্যাড করে দেন, তাহলে কিন্তু আপনার এই ইস্যুটি চলে আসবে। তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে অ্যাডভার্টাইজিং এর যে একটা আপনার ভায়োলেশন পলিসি রয়েছে বা স্ট্যান্ডার্ড রয়েছে কমিউনিটি, এটা কিন্তু আপনাকে পড়ে দেখতে হবে এবং এগুলোতে আপনাকে কি কি বলা হয়েছে, কি কি নিয়ম দেওয়া হয়েছে, এগুলো অবশ্যই আপনাকে মানতে হবে। ঠিক আছে, তো এগুলো না মানার কারণে কিন্তু চলে আসে। তো যাদের অলরেডি চলে এসেছে তারা কিভাবে ঠিক করবে সেটি দেখিয়ে দেবো। আর যাদের ক্ষেত্রে এখনো আসেনি আপনারা এগুলো থেকে বেঁচে থাকবেন। ঠিক আছে, আর আপনাদের ক্ষেত্রে চলে আসতে পারে, সকলের ক্ষেত্রে কিন্তু আসবে। এটি কিন্তু যেহেতু নতুন ইস্যু, তো অবশ্যই সতর্ক থাকতে হবে। ভিডিওটি আপনারা শেয়ার করে দিবেন। তো চতুর্থ নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে আপনার পেজ বা আইডি থেকে যদি কোনো সেক্সুয়াল কোনো কিছু আপনার আপলোড করেন, বা কোনো একটা বাচ্চা যদি ল্যাংটা এরকম ছবি যদি ক্যাপচার হয়ে যায়, অথবা আপনার ভিডিওতে আপনি কাউকে হুমকি দিয়েছেন, অথবা রাষ্ট্রীয় কোনো কিছু আপনি এখানের মধ্যে শো করেছেন, বা যেটা হচ্ছে এই মুহূর্তে কি রয়েছে বেশি ইম্প্যাক্ট ফেলে আপনার ভিডিওতে বা ফেসবুক কমিউনিটির মধ্যে। তো এই ধরনের যদি আপনার যেগুলো কমিউনিটি রয়েছে এগুলো যদি আপনি ভুল করেন, ঠিক আছে, স্প্যাম জনিত বলা হয় এগুলোকেও, তো এইগুলোর কারণেও কিন্তু আপনার এই ইউর রিকমেন্ডেশন আর সাসপেন্ডেডটা চলে আসতে পারে। তো সর্বশেষ যে 5 নাম্বারটি রয়েছে, এই নিয়মটা ভঙ্গ করার কারণে অনেকের, বেশিরভাগ আমি বলতে পারি বেশিরভাগ পেজ বা আইডিতে কিন্তু এই ইউর রিকমেন্ডেশন আর সাসপেন্ডেডটা চলে আসে। সেটি হচ্ছে আপনার যেই অ্যাডমিন আইডি রয়েছে আপনার পেজের আন্ডারে, সেই অ্যাডমিন আইডিতে যদি আপনি কোনো কিছু ভুল করে থাকেন, অথবা দীর্ঘদিন যদি আপনি সেই আইডি থেকে কোনো পোস্ট না করেন, কোনো ভিডিও না করেন, সেটা যদি আপনি ফেলে রাখেন, শুধুমাত্র আপনি পেজ এর মধ্যে অ্যাক্টিভ রয়েছেন, ওইটার মধ্যে আপনি কোনো পোস্টে কোনো ভিডিও নেই, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার এটি চলে আসতে পারে। আর যদি আপনার অ্যাডমিন আইডিতে কোনো ইস্যু থেকে থাকে, ঠিক আছে, তাহলে কিন্তু আপনার এই ইউর রিকমেন্ডেশন আর সাসপেন্ডেডটা কিন্তু চলে আসতে পারে। ওকে, এবং হচ্ছে আপনার অ্যাডমিন আইডিতে যদি বেশি দিনের পুরনো হয়ে থাকে, 1 বছর 2 বছর যদি পুরনো হয়ে থাকে, ইউজ না করে ফেলে রাখেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু এটি চলে আসতে পারে। আর যাদের ক্ষেত্রে শুধুমাত্র আইডি থেকে করতেছেন, তাহলে আপনারা শুধু আইডিটা তো চালাচ্ছেন, ঠিক আছে, তো এই ভুলগুলো যদি করেন, তাহলে সেক্ষেত্রে আপনার এখানে ইউর রিকমেন্ডেশন আর সাসপেন্ডেডটা চলে আসতে পারে, বা এজন্য কিন্তু এসেছে। ওকে, আবার অনেকের ক্ষেত্রে পেজের মধ্যে অ্যাডমিন থাকে আলাদা, বা বিভিন্ন মডারেটর থাকে, তো তারা যদি কোনো ভুল করে থাকে তাদের পেজ বা আইডিতে, যেটার মধ্যে আপনি মডারেটর দিয়েছেন আপনার এক্সারসাইজের জন্য বা আপনার সুবিধার জন্য বা এটার জন্য কাজ করার জন্য আপনি নিক দিয়েছেন, তো তারা যদি কোনো ভুল করে থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার ইউর রিকমেন্ডেশন সাসপেন্ডেডটা কিন্তু চলে আসতে পারে। তো তাদের যে আইডি গুলো রয়েছে অ্যাডমিন আইডি বা মডারেটর, সেগুলো কিন্তু আপনাকে চেক করে দেখতে হবে সেখানে কোনো ভুল রয়েছে কিনা। যদি তারা ভুল করে থাকে তাহলে কিন্তু এসে যাবে। তো আপনি তাদেরকে কিন্তু এগুলো জানিয়ে দিবেন যে তোমাদের আইডিতে কোনো ভুল রয়েছে কিনা, বা এই ধরনের ভুল কিন্তু তোমরা কখনো করবে না। তো তাদেরকে কিন্তু তোমরা এই ভিডিওতে যেগুলো বলা হয়েছে সেগুলো কি করে দিবেন, আপনারা তাদেরকে এগুলো সতর্ক করে দিবেন। ঠিক আছে, তো এই যে নিয়মগুলো বললাম, এইগুলো মিস্টেকের কারণে কিন্তু আপনাকে ইউর রিকমেন্ডেশন আর সাসপেন্ডেডটা কিন্তু দিয়ে দিয়েছে। তো এখন কথা হচ্ছে আপনি এটা কিভাবে ঠিক করবেন। তো আমরা আপনাদেরকে যেই নট রিকমেন্ডেবল রিমুভ করা ভিডিওটা দিয়েছি, তো সেখানের মধ্যে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, এই ভিডিওটি আমি আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি। এই ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি কিভাবে আপনারা ফেসবুকে আবেদন করবেন, রিপোর্টটা করবেন, এবং রিপোর্ট করার আগেই আবারও বলে দিচ্ছি আপনার পেজ বা আইডিতে যেটাতে এটা এসেছে ইউর রিকমেন্ডেশন আর সাসপেন্ডেড, সেই আইডিতে কোনো ধরনের কোনো ভুল রয়েছে কিনা, কোনো কপি কন্টেন্ট রয়েছে কিনা, কোনো কপি মিউজিক রয়েছে কিনা, বা আপনি এমন কোনো কন্টেন্ট শেয়ার দিয়েছেন কিনা, অথবা আপনার কোনো মডারেটর যদি থাকে তাদের ক্ষেত্রে কোনো ভুল রয়েছে কিনা, বা আপনার যদি অন্য কোনো কারণে অ্যাডমিন দিয়ে থাকেন তাদের ক্ষেত্রে ভুল রয়েছে কিনা, এই সমস্ত কিছু কিন্তু আপনাকে চেক করতে হবে। এবং সেই ধরনের কোনো ভুল থাকলে এগুলো আপনাকে সলভ করে তারপরে কিন্তু এই আবেদনটা করতে হবে। যদি আপনি এগুলো ঠিক না করে, চেক না করে সরাসরি যদি আবেদনটা করে দেন, তাহলে কিন্তু কোনো কাজ হবে না, আপনার এই ইউর রিকমেন্ডেশন আর সাসপেন্ডেডটা কিন্তু কখনোই যাবে না। তো সেক্ষেত্রে আবার বলতেছি আপনাদের পেজ কিন্তু একদম ফ্রেশ করে ফেলতে হবে, এবং কোনো ভুল থাকলে সেগুলোকে কিন্তু রিমুভ করে নিতে হবে। এগুলো করার পরে আপনাকে কিন্তু আবেদনটা করতে হবে। আবেদনটা করার 3 দিন, 1 সপ্তাহ, 15 দিন এর মধ্যে কিন্তু আপনার এটি রিমুভ হয়ে যাবে, এবং আপনাকে নিয়মিত কিন্তু কন্টেন্ট ভিডিও দিয়ে যেতে হবে, এবং আপনাকে কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে। যে আইডি বা পেজ থেকে আপনি কাজ করতেছেন, যেটার মধ্যে এটা এসেছে, সেটা কিন্তু আপনাকে লগ ইন করে রাখতে হবে, এবং আপনাকে নিয়মিত ভিডিও পোস্ট কিন্তু করে যেতে হবে।
তো এখন আপনারা আবেদনটা কিভাবে করবেন, এই ভিডিওটা দেখে আবেদনটা করে নেবেন। এই ভিডিওর লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এবং এই ভিডিওতে আরো যে ইনফরমেশন গুলো দেওয়া হয়েছে এই ভিডিওটা কিন্তু আপনারা মনোযোগ দিয়ে দেখবেন। এখানেও কিন্তু যথেষ্ট ইনফরমেশন রয়েছে। এইগুলো মেনে যদি আপনারা আগাতে পারেন, কাজ করে যেতে পারেন, তাহলে কিন্তু ভবিষ্যতে আপনাদের আইডি বা পেজের মধ্যে এই ইউ আর রিকমেন্ডেশন সাসপেন্ডেডটা কিন্তু আসবে না, নট রিকমেন্ডেবল কিন্তু আসবে না, এবং আপনাদের এই ইস্যুটা কিন্তু আপনারা সহজে কিন্তু রিমুভ করতে সক্ষম হবেন। ঠিক আছে, তো লেখাটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটাকে কিন্তু কিছুটা চেঞ্জ করতে হয়েছে। তো আমি লেখাটি আপনাদের জন্য ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। লেখাটি আপনারা ডিসক্রিপশন বক্স থেকে নিয়ে আপনারা আবেদনটা করে দিবেন এই ভিডিওটি দেখে। তারপরে কিন্তু আপনারা অ্যাক্টিভ থাকবেন আপনাদের আইডি বা পেজে, এবং নিয়মিত ভিডিও দিয়ে যাবেন, নিয়মিত কাজ করে যাবেন। যদি আপনি এখানের মধ্যে একদিন ভিডিও না দেন তাহলে কিন্তু শেষ। একদিন যদি আপনার মিস্টেক যায় তাহলে এখানে ডেইলি মিস্টেকের মধ্যে আপনি পড়ে যাবেন। এখন কিন্তু এটার সময়টা বেড়ে যাবে। এবং আরো একটি কথা হচ্ছে, আপনি যদি পারেন তাহলে আপনার আইডি থেকে প্রতিদিন একটা করে লাইভ করবেন। সেটা হচ্ছে আপনার 4 ঘন্টা থেকে 5 ঘন্টা করে একটা লাইভ করতে হবে। আপনি কখন করবেন লাইভটা? আপনি যখন ঘুমাতে যাবেন তখন আপনি মোবাইলটাকে ভালোভাবে চার্জ দিয়ে দেবেন। চার্জ দেওয়ার পরে আপনি আপনার পেজটা দেখিয়ে, সবচেয়ে ভালো হয় কয়েক মিনিট আপনার পেজটা দেখাবেন, যাতে ফেসবুক এটি বুঝতে পারে আপনি এই আইডি বা পেজের আসল মালিক। আপনি কি জন্য লাইভটা করতেছেন একটু বলবেন যে আমার রিকমেন্ডেশন সাসপেন্ডেড এসেছে, এটা আমি রিমুভ করতে চাই, এটা তুলে নিন, এই কথাটা একটু বলবেন। এরপরে কয়েক মিনিট আপনার পেজটা দেখিয়ে আপনি এক সাইডে মোবাইলটা রেখে দিয়ে সরাসরি ঘুমিয়ে যাবেন, লাইভটা চালু করে রেখে সকাল উঠে আপনি লাইভটা কাটবেন। ঠিক আছে, এইভাবে আপনি 3 দিন লাইভটা করবেন, 5 ঘন্টা করে, 10 মিনিট 15 মিনিটের লাইভ করার কোনো প্রয়োজন নেই। এখন যে রুলসটা দিচ্ছি সেই রুলসটা কিন্তু আপনাকে অবশ্যই মানতে হবে। ঠিক আছে, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনাদের ইউ আর রিকমেন্ডেশন আর সাসপেন্ডেডটা কিভাবে রিমুভ করবেন, এবং কি কি সতর্কতা আপনাকে অবলম্বন করতে হবে ভবিষ্যতে যাতে এটি না আসে মতো। তো এগুলো কিন্তু আপনাকে করতে হবে। তো এখানে যেইগুলো বলা হয়েছে প্রত্যেকটা স্টেপ ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখে কি কি বলা হয়েছে, কখন কি করবেন, সবগুলো কিন্তু রুল বাই রুলস আপনাকে করতে হবে। যদি এখানে কোনো ধরনের আগে পরে করবেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার এটি কি হয়ে যাবে, ভুল হয়ে যাবে, তাহলে কিন্তু আপনার এটি কিন্তু রিমুভ হবে না। ঠিক আছে, তো আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি এটি কিভাবে রিমুভ করবেন এবং এটি থেকে আপনারা ভবিষ্যতে কিভাবে বাঁচবেন। তো ভিডিওটি কিন্তু প্রত্যেকের জন্য শেয়ার করে দিবেন, এবং আমাদের চ্যানেল যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন, ভিডিও যদি দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলি কিন্তু আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আপলোড হচ্ছে, মিস করতে না চাইলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী আরো নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।